গুড মর্নিং, কেমন আছো সবাই? আজ সানডে, দাদার ছুটি। এই যে বেরিয়ে পড়েছি। গতকালকের ভ্লগেই তো দিয়েছি যে কতক্ষণে বেরোবো ভাবছিলাম। তো যাই হোক, তো আজকে তো সেরকম কোথাও যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে ভিডিও করতে। তো এই দেখো আমাদের ঘাট। তো একবারে বাইরে থেকেই ভিডিওটা নিলাম আজকে। আর হ্যাঁ, হেভি লাগছে, দাঁড়াও দেখাচ্ছি, কথা বলে নি। তো বা কি বলে, বাড়ির আজকে কাজকর্ম কিছু দেখাইনি, যে যতটা পারবো বাইরে থেকে মানে ভিডিও শেয়ার করব। বাড়ির কাজকর্ম তো প্রত্যেক দিন মানে করছি। আরে দেখো এই শাড়িটা পরলাম, আর ভিডিও করে একবারে যাব মায়ের ওখানে। তো চুড়িদার নিয়ে নিয়েছি, ওই যে দাদার হাতে ব্যাগ, সোয়েটার, চুড়িদার, বা গিয়েই শাড়িটা খুলতে পারলে আর কি বাঁচবো। দেখো কি সুন্দর লাগছে, দেখো ঘাট। এই হচ্ছে ঘাট, সেই আমাদের বাড়ির এখান দিয়ে যে তোমাদের দেখাই মাঝে মাঝে ভিডিও। তার ওই দেখো কত সর্ষে ফুল, দেখেছো? এই হচ্ছে ঘাট। ওই দেখো ঘাটের ওপারে কত সর্ষে ফুল। আমরা ওপারেই যাব। এখানে একটা বাবা ভোলানাথকে প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু পুজো টুজো দেয় না নাকি? ফুল টুল নেই। ও মনে হয় স্নান করিয়েছে, দেবে হয়তো। তো যেখানে ঠাকুর বিসর্জন হয় তো সেইখান থেকে বোট ছাড়ে। তো আমরা ঘাটের ওপারে যাব, গিয়ে তারপর আমরা ভিডিও করব। তো চলো সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। ঘাটের এখান দিয়েই যাচ্ছি। দেখো জোড়া বাবা লোকনাথ, কি সুন্দর লাগছে দেখো। জয় বাবা, জয় বাবা, কি সুন্দর লাগছে। জোড়া কেন? সে আমাদের না, ওইখানে আমি জুতো পরে আর উঠবো না, দেখাই যাচ্ছে এমনি। সে আমাদের ওখানে যেরকম জোড়া শীতলা, এটা হচ্ছে জোড়া বাবা লোকনাথ। একটা হচ্ছে হলুদ কালার, একটা সাদা কালার, কি সুন্দর লাগছে। আমাদের এই ঘাটের ধারটার এদিকে শুধু মন্দির আর মন্দির। ঘাটের এই রাস্তাটা দিয়ে কি বলতো, মানে একটু পরপর একটা মন্দির, মানে এত ভালো লাগে আমাদের। কিন্তু বাড়ির একদম পাশ দিয়ে আসলাম, মানে এখান দিয়ে কিন্তু ওই যে নৌকা যাচ্ছে আমাদের, কিন্তু মানে এই রাস্তা দিয়ে আমার শ্বশুরবাড়িতে যাচ্ছে। কিন্তু মানে আমাদের আর মেন রোড দিয়ে উঠতে হলো না, আমরা এই পাড়ার ভেতর দিয়ে চলে যাচ্ছি। মানে 10 মিনিট এখান থেকে হাঁটলে, 10-15 মিনিট লাগবে। এইখানে হচ্ছে আমাদের ঠাকুর বিসর্জন হয়। এই যে এটা জলঙ্গির ঘাট, এই দেখো, এই যে এখানে ঠাকুর বিসর্জন হয়। এই যে এখান থেকে গড়ান, একদম এখান থেকে ঠাকুর নামানো হয়। অনেক জল শুকিয়ে গেছে। এই যে পুরোটা ঘাট। এখানে একটা পার্ক হয়েছে, খুব সুন্দর। এই পার্কটায় আমার এই চ্যানেলের সময় এসেছিলাম নাকি ঠিক মনে পড়ছে না। এই যে পুরোটা ঘাট। ওই যে তোমাদের দাদার মেয়ে দোকানে, ওখানে চা খাবো, একটু চা বিস্কুট খেয়ে তারপরে যাব। ওই যে ওরা দোকানে। কি বলতো, বেরোনোর আগে না মাথাটা আমার এখান থেকে আজকে সকালবেলায় স্টার্ট করে ধরে গেছে। মানে অন্যদিন দুপুরবেলায় ধরে, একটা টাইম করে ধরে, আজকে আবার সকালবেলায় মাথাটা যন্ত্রণা ধরে গেছে। তো বেরোনোর আগেই দাঁত খেয়ে বেরোলাম। তো এখন একটু চা খেয়ে তারপর যাবো, কারণ রোদে থাকবো তো, সেই কারণেই। চলো চাটা খেয়ে নিই। এইটা একটা পার্ক, ভালোই হলো। ওই যে আমরা ঘাটের ওপারে যাব, দেখো কত সুন্দর এই পার্কটা। যাক, পরে আবার কি আসবো, পরে যবে আসবো তবে দেখা যাবে, কিন্তু আজকেও তোমাদের সাথে শেয়ার করে নিলাম একবারে। দেখেছো একদম ঘাটের ধারে। এই যে এখানে ঠাকুর বিসর্জন হয়, তোমাদের দেখালাম তখন। এই যে কি সুন্দর। এই খাওয়ার দোকানটা বন্ধ করে দিয়েছে জানো তো, এর আগে এসেছিলাম। কত সুন্দর, মানে কি বলো তো, সন্ধ্যেবেলা ভালো লাগে। মানে চারিদিক দিয়ে এই যে লাইটিংগুলো জ্বলে যায় তো, মানে চারিদিকে লাইটিং আছে, লাইটিং বলতে লাইট আছে। তো এগুলো যখন জ্বলে যায় হেব্বি লাগে দেখতে, খুব সুন্দর। ঘাটের ধারে খুব সুন্দর, খুব। তোমরা কিন্তু কমেন্ট করো। আর একটা মন্দির দেখো, ঠিক আছে? এখানে আর একটা মন্দির, বললাম না ঘাটের এখানে অনেক মন্দির আছে। ঘেটুরে বাবা শিব মন্দির, বাবা ভোলানাথের কত নাম। ওই দেখো নৌকা চলে এসেছে, এখন আমরা উঠে যাব। চবা, ওইখানে যেতে হবে তো। আইবা, দারুণ দারুণ। বলছি নৌকায় বসে একটা রিলস হয়ে যাবে তো, গান বার করে নি, দাঁড়াও।
দারুণ অভিজ্ঞতা কিন্তু, তাই না? আমাদের এইখানকে এইটুকু জায়গার মধ্যে নাও ওই সামনেটা চলে যায়। হ্যাঁ বাই। এটা কি সুন্দরবনের অভিজ্ঞতা নাকি? দেখো একদম এই দেখো নৌকা ছেড়ে দিয়েছে। এই যে তোমাদের দাদা দাঁড়িয়ে, বসো পড়ে যাবা। এই যে মেয়ে বা গান চালাস না? ওহ দারুণ লাগছে, দারুণ। এই বলছি রিলসের গান বেছে নেবো, এখন আর বাঁচা যাবে না, এখনই তো চলে যাচ্ছি। মা ফোন করছে আবার। দেখো তোমাদের দাদা ভিডিওর শুট নিচ্ছে, দারুণ দারুণ দারুণ। ওহ একদম মিডিলে, কি যে ভালো লাগছে বন্ধুরা, তোমরা কমেন্ট করো। আমি কিন্তু আজকের ভিডিওতে মানে কমেন্ট চাই। দারুণ লাগছে, দেখো একদম মিডিলে চলে এসেছি মাঝখানে। ওই যে ওখানে পার্ক, ওই দেখো আমরা ওখান থেকে উঠলাম। হেব্বি লাগছে, হেব্বি। তো এই যে চলে এসেছি আমরা, এখন নামবো। তো নেমে গেলাম, দারুণ লাগলো। এবার আমার শাড়িটা একটু ঝেড়ে দে, না হলে সাদা শাড়ি আমি বসেছিলাম, কিছু মাটি ফাটি লাগেনি তো, ঝেড়ে দাও। হেব্বি লাগছে, হেব্বি। বাবা ঢাল দিয়ে উঠতেই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। ইমা আমাদের এখানে এত সুন্দর জায়গা আছে, আমি কোনোদিন আসিনি গো, এই প্রথম। কিন্তু এটা কিন্তু শীতকাল বলেই ভালো লাগছে, গরম হলে কিন্তু ভালো লাগবে না। কোথায়, এদিক দিয়ে যাবো তো? কিন্তু সর্ষে ক্ষেত তো এদিকে দেখলাম, এই পাশে। চলো। ও দাদু, এ সর্ষে ক্ষেত কোথায় পাবো? ও তো ওই তোমার ওই দিক দিয়ে যাবো। বাহাদুরপুর চলে যাওয়া যায়। তাই? হ্যাঁ। মানে এইটা এই রাস্তা ধরে? এই তো এই রাস্তা ধরে সোজা বাহাদুরপুর। ও কোনো দিন আসিনি আমি, এই প্রথম। সত্যি আমার হেব্বি লাগছে, হেব্বি। ও চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। নিয়ে যাবা? প্যাকেট আনলা না কেন? কটা গ্রামের দিকে আসছি, মেয়ে কালকে বলেছিল সজনের শাক পেরে নিয়ে যেতে পারতাম, তাও কত সজনের শাক। বাহ মনের মতো জায়গা, দেখো কি সুন্দর লাগছে। এইবার পেয়ে গেছি মনের মতো, দারুণ। বা কেমন লাগছে? দারুণ দারুণ। চলো জল খাবো, জল এনেছি, জল খাবো। আমার মন মতো জায়গা পেয়ে গেছি, কিন্তু মনটা খারাপ হয়ে গেছিলো জানো তো, ওই সামনেটাই খুঁজে পাচ্ছিলাম না। এ দেখো কত বেতের শাক হয়েছে গো, এই কত বেতের শাক, কত বেতের শাক হয়েছে, দারুণ লাগছে, দারুণ অসাধারণ। এটা একটা মানে থাম্বনেল হবে, থাম্বনেল নাও হতে পারে, তোমাদের দাদা মেয়ে সবাইকে নিয়েই করব। চলো এখন আর কোনো কথা না, একদম জায়গায় চলে এসেছি। ওই যে তোমাদের দাদা মেয়ে ওখানে একটু মানে দাঁড়িয়ে জল টল খেয়ে নিই। এবার আগে যার জন্য এসছি আগে রিলসগুলো করে নিই। কত বড় কলার কাঁদিটা, এটা কি? এটা ইয়ে তোমার ঠোঁটে কলা মনে হচ্ছে না? ওই পুজোর কলা, পুজোর কলা। ওপরে তোমার মাথার ওপরে ওই দিকে তাকাচ্ছে, বলছে তাই তো। ওই দিকে কোথায় তাকাচ্ছ? এটা ঠোঁটে কলা বলে না, কাঁঠালি কলা মনে হয়। পুজোতে যেই কলাগুলো লক্ষ্মী ঠাকুরের ঘটে দেয় ওই সব কলা। ওইদিকে মনে হয় ফুলকপি, ওইদিকে ফুলকপি ক্ষেত আছে না? ও কাকার, কাকার, তোদের কাকার। ও দেখো কি সুন্দর ফুলকপি নিয়ে আসছে। আর এইগুলো কি রে? এইগুলো কি গাছ? ভুট্টা? ও ঠিকই ধরেছিলাম, এগুলো ভুট্টা গাছ। এত ছোট ছোট কেন? এগুলো দেশি কপি বল। এগুলো দেশি? কি ছোট ছোট দেখো। ও ও ওটা তোরই কাকা, এক্ষুনি তো নিয়ে গেল। সুন্দর বলো, কি সুন্দর দেখো। এইরকমই তো আমরা রান্নার চ্যানেলের ভ্লগ দেখি, যেমন পপিদির ভ্লগ দেখি, ভিলপুরের ভ্লগ দেখি, এরকম অনেকেরই আছে। ধরো এরকম জমি থেকে কত সুন্দর সবজি তুলে নিয়ে গিয়ে রান্না করে, কাঠের জালে মানে মাটির উনুনে রান্না, কি সুন্দর লাগে। আর আমাদের ভ্লগ সেই ঘরের মধ্যে, ওই দাঁত মাজা, বাসন মাজা, কাপড় কাচা, ছাদে জামা কাপড় মেলা। কি করব আমরা টাউনের মানুষরা, কখনো ইয়েগুলো পাই না। এখানে কথা বলছি, তুমি ওখানে গান চালিয়ে দিচ্ছ। তোমার কি যেন বলতে গেলাম, দিয়ে ওই ঘরের মধ্যেই আমাদের একই ভিডিও। কি করব, আর গ্রামের দেখো কত সুন্দর। তো আর বেশিক্ষণ থাকবো না, খিদে খিদেও পাচ্ছে। আর যাবো তো মায়ের ওখানে, ওখানে একবারে মা রান্না টান্না করে রেখেছে, যাবো গিয়ে খাওয়া দাওয়া করে
একবারে আসবো আবার চাটা খেয়ে একবারে আসবো, ওই 7-8টার দিকে আসবো। তোমরা এই ফুলের বড়া কে কে খেয়েছো কমেন্ট করো তো। কি ফুল বলো তো, দাঁড়াও দেখাচ্ছি, সামনে থেকে দেখাই, আমার ফোনের চার্জও কম হয়ে গেছে। এই দেখো এই ফুলগুলো, এই যে দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু বড়া খাওয়া যায়। দাদা তুলে নিচ্ছে। তো যারা এই ফুলের বড়া খাওনি, হয়তো তোমরা কে কীভাবে নেবে জানি না, কিন্তু সজনে ফুলের মতন এই ফুলেরও বড়া খাওয়া যায়। বেসম দেবো, চালের গুঁড়ো দিলে তো আরও মচমচ করে ভালো লাগে। পেঁয়াজ কুচিয়ে দিতে হবে, কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে হবে, দিয়ে বেসম দিয়ে চালের গুঁড়ো দিয়ে মেখে যেমন আমরা পেঁয়াজি করি বা সজনে ফুলের বড়া করি সেম তেমনভাবে দারুণ লাগে খেতে। তোমরা কোনো সময় খেয়ে দেখো। বেশি না হলে কিন্তু হবে না, 1 ফোঁটা হয়ে যাবে। তোমার হচ্ছে কি বলে, যখন ফুলগুলোকে ভালো করে বাড়িতে গিয়ে ভালো করে ধুয়ে নেব, আজকে হয়তো আর হবে না, ধুয়ে নিয়ে তোমার মানে পেঁয়াজ কুচিয়ে মানে বেসম দিয়ে একটু কালো জিরে দিতে হবে। আর কালো জিরে না দিলে জোয়ান দিলেও ভালো লাগে। একটু জোয়ান ওর মধ্যে দিলে জোয়ানগুলো যখন দাঁতে পড়বে না বড়ার মধ্যে, হেভি লাগে খেতে। রসুন কুচি দিতে পারো, কাঁচা লঙ্কা কুচি। তো যারা খাওনি খেয়ে দেখো, যেদিনকে করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখি কতটা হয়। তোমাদের দাদা বললো যে ওই দিকে নাকি আরও আছে, এবার এই কটাতে হবে নাকি, তাই ওই যে ওই পাশেও আছে। তো দেখি, ওই দেখো ওইখানে কত, ওই যে বড় বড় গরুগুলোর কাছে কি সুন্দর লাগছে, একদম সেম যেমন সর্ষে ফুলের বড়া করে ঠিক সেরকম। এই সর্ষে ফুলের বড়া, তারপরে হচ্ছে ওটা কি সজনে ফুল, হ্যাঁ চালের গুঁড়ো দিলে বেশি ভালো লাগে। হ্যাঁ দাঁড়িয়ে আছি, ওই দেখো নৌকাটা যাচ্ছে, নৌকাটা ওপারে নামিয়ে আসবে, তারপরে আমরা যাব। আমরা যদি আর একটু আগে আসতাম ওটাতেই চলে যেতে পারতাম, তবে ওই নৌকাটায় অনেক লোক উঠে গেছে। আর আমরা যখন এলাম আমরা 3 জন এসছি, ওই ওই যে ঘোষ কাকুটা বসি ওখানটায়, তাই না, এখনও ফিরে আসবে তারপর। আর হচ্ছে 3 জন না 4 জন, তোমাদের দাদা, আমি, মেয়ে আর ওই ঘোষ কাকুটা, আর তো যে চালাচ্ছিল সে তো আছেই। হ্যাঁ এখানটায় দাঁড়াও, গরম লেগে যাচ্ছে রোদে। ভালো হলো এইটা পড়ে। কোনটা পড়ে? মানে এই যে এই গরমটা পড়ে, গরম পড়ে ভালো হলো, ঘুরতে পারবো, ভিডিও করে নিতে পারবো। হ্যাঁ তাই রোদের মধ্যে কি গরমকালে ভিডিও করা যায় নাকি? তাই কোনো জায়গায় তুমি যেতে পারবে না, অস্থির অস্থির লাগবে প্রচুর। তোমরা সব দেখো, দিদি ভাইকে সাপোর্ট করো, ঘুরতে গিয়ে হেভি আনন্দ হবে এই গরমে। চার্জ চলে গেল আমার রিলস করতে করতে। বেশি করিনি, কি বলো তো, এক শাড়িতে এক ড্রেসে কন্টেন্ট ভাল লাগে না, ওই করেছি 6-7টা মতো করেছি। তো তারপর দেখো চলে এসেছি আমাদের বাড়িতে। তো মা আর বাবার খাওয়া হয়ে গেছিলো, তো খেতে বসেছি। তো মা বলছে কেমন ঘুরলি, কি করলি, কি ভিডিও করলি, মার সাথে এগুলোই গল্প করছি। তো যাই হোক বাবা, তবে এটাই মনে হচ্ছে যে বাবা মন খুলে শান্তি পেলাম ঘুরে, কতদিন বাড়ির থেকে বেরোয়নি। তো বরকে অর্ডার করেছি প্রত্যেক সপ্তাহে ঘুরতে নিয়ে যেতে হবে, নালে কিন্তু আমি দম বন্ধ হয়ে মরে যাব। তো জানি না এরপর তোমাদের দাদার ডিসিশান কি করবে। তো যাই হোক তারপর বাড়িতে চলে এসেছি দেখো। তো চাটা খেয়ে একদম সন্ধেবেলায় চলে এসেছি। গুড ইভিনিং বন্ধুরা। তো মা কতবার বলল যে ওখান থেকে কম্বলটা খুলে নিয়ে শুতে। তোমাদের দাদার মেয়ে তো ওই সামনের ঘরে শুয়ে থাকলো, আমি আর মা এই ঘরেই গল্প করছিলাম, কারণ যাচ্ছি তো এই সপ্তাহে ঘুরতে। সব ঘোরার প্ল্যান, মা কী শাড়ি নেবে না নেবে আমাকে বলল, আমি দেখিয়ে টেখিয়ে দিলাম। তো এই আর কি। তো অনেকক্ষণ গল্প টল্প করে সন্ধে হয়ে গেল। তো এবার মা চা করলো, চাটা খেয়ে বেরিয়ে যাব। তো বারবার বলেছিল বাবা মা যে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে যেতে। আমি দেখলাম না, রাত্রেবেলায় খেতে খেতে এত বেলা হলো, আমি সেরকম কিছু খাবোও না, হয়তো আমি 2টো শুকনো মুড়ি খাবো, আমার এটাই ইচ্ছা আছে। আর তোমাদের দাদা আর মেয়েকে একটু সেদ্ধ ভাত করে দেবো। তো সেগুলোই বলাবলি করছিলাম। তো তারপর দেখো চলে এসেছি। তো যাওয়ার পথে মেয়েকে খাইয়ে নিলাম মোমো। এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট কলেজের মাঠ। তো তোমাদের দাদাকে বললাম যে চলো হাঁটতে হাঁটতেই যাই। তো ভেতর দিয়ে হাঁটা পথেই যেতে যেতে তো মেয়েকে মোমো খাইয়ে নিচ্ছি। তো দেখো মেলা বসছে। তো মোমোর এই কাকাকে জিজ্ঞাসা করলাম, বলল যে ভাষা মেলা হচ্ছে নাকি, এটা ভাষা মেলা বসবে। তো এই মাঠেই কিন্তু হস্তশিল্প মেলা হয়েছিল, এসেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তো যাই হোক মেয়ে তো ফুচকার মোমোটা খেতেই ভালোবাসে। তো আমি একটাও খাইনি, কারণ আমি মা তো চিকেন করেছিল আর করেছিল শীষ পালংয়ের তরকারি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অলরেডি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তারপরে রান্নাবান্না তো প্রত্যেক দিনই শেয়ার করি, আর ফোনে একদম চার্জ ছিল না জানো তো। দিয়ে তোমাদের দাদাকে বললাম যে খেতে বসার আগে একটুখানি ভিডিওটা নিয়ে নাও। তো দেখাতে হয় তাই দেখালাম, কারণ ফোন আমার 8% চার্জ যখন আমি বাড়ি গেছি। তো তারপর মেয়ে মোমো খেয়ে নিচ্ছে। তো তোমাদের দাদা আবার চা নিয়ে আসলো ওই সামনের দোকানটার থেকে।
তো কাকার জন্য নিয়ে আসা হলো, মোমোর এই কাকার জন্য। তো 3টে চা তোমাদের দাদা নিয়ে আসলো, আমরা খেয়ে নিলাম। বাড়ির থেকে চা খেয়ে বেরোলাম, কিন্তু ওই যে রাস্তায় বেরোলে আমাদের তো চা খেতেই হবে। তারপর দেখো পাশেই বসেছিল ঝালমুড়ি, তো 10 টাকার ঝালমুড়ি নিয়ে নিলাম। তো খুব ভালো মেখেছিল, একটু পরিমাণে কম দিয়েছিল, 10 টাকার আর কী বা দেবে, তাই না, জিনিসপত্রের এত দাম বেড়েছে। তো ঝালমুড়িটা খুব ভালো মেখেছিল। তো তোমাদের দাদা সেটাই বলছে যে গভর্নমেন্ট কলেজের মাঠে কত সুন্দর সব দোকান বসে গেছে। তো এই আর কি। তো তারপর দেখো বাড়ি যাওয়ার পথে, যেহেতু হাঁটা পথেই যাচ্ছি, আমাদের এই মালোপাড়ায় না ফুচকাটা কিন্তু অসাধারণ করে। তো কেই বা হাতছাড়া করে বলো তো, সামনে দিয়ে যখন যাচ্ছি তো মেয়ে আর আমি খেয়েই নিলাম, হয়ে গেল আমার আরও রাত্রিবেলার খাওয়া। তো যাই হোক, তারপর রাত্রেবেলায় মানে তোমাদের দাদাকে গতকালকে ফুল আনতে বলতে খেয়াল ছিল না, তো যাওয়ার পথে ফুল নিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, আজ তবে এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার আগামীকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সব